প্রিয় দর্শক ও বন্ধুরা, জীবনকে কি একঘেয়ে লাগছে? সাফল্যের চূড়ায় পৌঁছানোর জন্য সঠিক অনুপ্রেরণা আর দিক নির্দেশনা খুঁজছেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আজ আমরা সেই গভীর জীবনমুখী আলোচনাগুলি করব, যা আপনার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলবে। কিন্তু তার আগে, এই ধরনের চিন্তামূলক ও অনুপ্রেরণামূলক আলোচনা প্রতিদিন পেতে এখনই নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে এডুভাইব স্টুডিওর পরিবারের সদস্য হয়ে যান। আমাদের এই প্ল্যাটফর্মটি শুধু কথার নয়, এটি আপনার ভাবনা এবং আপনার জীবনের ভাইবকে পজিটিভ শক্তিতে ভরিয়ে তোলার একটি নিশ্চিত উপায়। সাবস্ক্রাইব করুন, কারণ আমরা বিশ্বাস করি সঠিক অনুপ্রেরণা আপনার জীবনকে বদলে দিতে পারে। প্রথম স্তম্ভ, মনই আপনার নিয়তি, দ্য পাওয়ার অফ মাইন্ডসেট। আপনি যা ভাবেন আপনি তাই হয়ে ওঠেন, এর বাইরে পৃথিবীতে আর কোনো সত্য নেই। বিস্তারিত আলোচনা। আমাদের মস্তিষ্ক হল মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ল্যাবরেটরি। আপনি যদি আপনার মনকে সন্দেহ, ভয় এবং ব্যর্থতার গল্প দিয়ে ভরিয়ে রাখেন, তবে আপনার জীবন ঠিক সেই পথে এগোবে। বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্ক প্রতিনিয়ত নতুন সংযোগ তৈরি করে, নিউরোপ্লাস্টিসিটি। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন। আপনি কোনো সমস্যাকে কি চোখে দেখছেন? একটি বাধা নাকি শেখার একটি সুযোগ? আপনার দৃষ্টিভঙ্গি আপনার মানসিকতার ভিত্তি স্থাপন করে। স্বকথন, সেলফ টক। আপনার ভিতরের কণ্ঠস্বরটি যেন কখনোই আপনার সবচেয়ে বড় সমালোচক না হয়, বরং এটি হোক আপনার সবচেয়ে বড় সমর্থক। প্রতিদিন নিজেকে বলুন, আমি যথেষ্ট, আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, আমার দ্বারা সব সম্ভব। এই মন্ত্রই আপনার কর্মশক্তি ও আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেবে। দ্বিতীয় স্তম্ভ, অতীতের শেকল ভাঙুন। এমব্রেস দ্য প্রেজেন্ট মোমেন্ট। অতীত আপনার অভিজ্ঞতা, কারাগার নয়, আর ভবিষ্যৎ হল সম্ভাবনার খোলা আকাশ। বিস্তারিত আলোচনা। অনেক মানুষ তাদের জীবন কেবল দুশ্চিন্তা করে কাটিয়ে দেন, অতীতের ভুলের জন্য আফসোস এবং ভবিষ্যতের কি হবে সেই ভয়। কিন্তু জীবন কেবল একটি মুহূর্তেই বিদ্যমান, বর্তমান, নাও। আফসোসকে বিদায়, অতীতকে ক্ষমা করা শিখুন। নিজেকে বলুন, আমি অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছি, তাই আমি এখন আরও শক্তিশালী। অনুশোচনা আপনার শক্তি কেড়ে নেয়, অভিজ্ঞতা আপনাকে শক্তি দেয়। ভবিষ্যৎ নির্মাণ। কালকের চিন্তা করে আজকের কাজ নষ্ট করবেন না। আপনি আজকের দিনে যেই কাজটি মনোযোগ দিয়ে করছেন, সেটাই আপনার ভবিষ্যৎকে নির্মাণ করছে। রুমি যেমনটি বলেছেন, পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। সুতরাং ভালো বীজ বপন করুন। তৃতীয় স্তম্ভ, ঝুঁকি নিন। এটাই জীবনের রোমাঞ্চ, দ্য নেসেসিটি অফ রিস্ক। বাঁচার মতো বাঁচতে জানলে জীবনটা অসম্ভব রোমাঞ্চকর একটি অভিযান। বিস্তারিত আলোচনা। সাফল্য এবং বৃদ্ধির চাবিকাঠি সবসময়ই আপনার ভয়ের ঠিক অপর প্রান্তে অপেক্ষা করে। যেই কাজটি করতে আপনার সবচেয়ে বেশি ভয় লাগে, সাধারণত সেই কাজটিই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে। ঝুঁকি নিতে না পারা জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। কমফোর্ট জোনের বাইরে জীবনের সবচেয়ে বড় ভুলগুলো হয় যখন আমরা নিশ্চিত এবং আরামদায়ক একটি গণ্ডির মধ্যে আটকে থাকি। এই তথাকথিত কমফোর্ট জোন হল আপনার স্বপ্নের জন্য একটি নীরব কারাগার। ব্যর্থতা একটি তথ্য। ব্যর্থতাকে ব্যক্তিগত পরাজয় হিসেবে না দেখে এটিকে একটি তথ্য, ফিডব্যাক হিসেবে গ্রহণ করুন। ধরুন, আপনি কোনো খেলায় হেরে গেলেন, তার মানে আপনি অযোগ্য নন, তার মানে হল আপনার কৌশল পরিবর্তনের দরকার আছে। চতুর্থ স্তম্ভ, আত্মসম্মান আপনার শ্রেষ্ঠ সম্পদ, দ্য ফাউন্ডেশন অফ সেলফ ওয়ার্থ। নিজের প্রতি সৎ থাকো, নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলেই তুমি সবকিছু করতে সক্ষম হবে। বিস্তারিত আলোচনা। আপনার আত্মমর্যাদা হল আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। নিজের প্রতি আপনার যেই আচরণ, সেটাই অন্যেরা আপনার প্রতি করবে। যেই ব্যক্তি নিজের মূল্য বোঝে, সে কখনোই অন্যের কাছ থেকে তার স্বীকৃতি পাওয়ার জন্য অপেক্ষা করে না। সীমানা নির্ধারণ, সেট বাউন্ডারিজ। আত্মসম্মান মানে হল নিজের প্রয়োজন ও ইচ্ছাকে সম্মান করা এবং অন্যের কাছে স্পষ্ট করে আপনার সীমাগুলো তুলে ধরা। কখন না বলতে হবে তা জানা অত্যন্ত জরুরি। সমালোচনার মূল্যায়ন। সমালোচনা আসবেই, কিন্তু সমালোচনাকারীরা প্রায়শই তারা, যাদের নিজের জীবনে ভালো কাজ করার ক্ষমতা নেই। তাই গঠনমূলক সমালোচনাকে গ্রহণ করুন এবং বিদ্বেষমূলক সমালোচনাকে উপেক্ষা করতে শিখুন। আপনার মূল্য অন্য কারো মতামতের ওপর নির্ভরশীল নয়। পঞ্চম স্তম্ভ, অধ্যবসায়, যা বিজয় নিশ্চিত করে,
দ্য পাওয়ার অফ পার্সিভারেন্স। যত বেশি চেষ্টা করবে তত বেশি সফলতা পাবে। বিস্তারিত আলোচনা। কোনো বড় অর্জনই রাতারাতি হয় না। এর পিছনে থাকে নিরলস প্রচেষ্টা, ধৈর্য এবং বারবার ব্যর্থ হওয়ার পরেও উঠে দাঁড়ানোর মানসিকতা। এটাই হলো অধ্যবসায়। টানা কাজ করে যাওয়া। অনেক সময় আমরা ভাবি আমাদের প্রচুর অর্থ বা ক্ষমতা দরকার, কিন্তু আসলে দরকার হলো কাজ করে যাওয়ার ক্ষমতা, সে যতই কঠিন হোক না কেন। আপনার সফলতা বা পজিশন কেবলই একটা সংখ্যা, আসল আনন্দ হলো সেই লক্ষ্য অর্জনের পথে লেগে থাকা। শেষ চেষ্টা। মনে রাখবেন, অনেকেই শেষ চেষ্টার আগেই হাল ছেড়ে দেয়। জীবনের কঠিনতম সময়েও ধৈর্য হারাবেন না। আপনি যদি শেষ পর্যন্ত মাঠে থাকেন, তবে জয় আপনারই হবে। প্রিয় বন্ধু, এই কথাগুলি কেবল শব্দের সমষ্টি নয়, এগুলি আপনার জীবনের প্রতি মুহূর্তের সিদ্ধান্ত। আপনার জীবন বদলানোর জন্য অন্য কারো অলৌকিক ইঙ্গিতের দরকার নেই, আপনার ভেতরের শক্তিই যথেষ্ট। এডুভাইব স্টুডিওতে আমরা নিয়মিত এই ধরনের চিন্তার বীজ বপন করে থাকি, যা আপনার জীবনকে এক নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। জীবনকে সফল ও অর্থপূর্ণ করতে এই মূল্যবান আলোচনাগুলি যদি আপনার ভালো লাগে, তবে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। আপনার জীবনের যাত্রা শুরু হোক আজ থেকেই। এগিয়ে চলুন সাফল্যের পথে।